আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ক্যাশিউ নাট সালাদ। ক্যাশিউ নাট সালাদ মূলত চাইনিজদের একটি রেসিপি, তবে বর্তমানে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট সহ প্রায় সব ধরনের রেস্টুরেন্টগুলোতেই ক্যাশিউ নাট সালাদ খুবই জনপ্রিয়। এটা তৈরি করা খুবই সোজা আর খেতে অসম্ভব মজা। যারা খেয়েছেন তারা সবাই জানেন, আর যারা খাননি একবার খাইলে এর প্রেমে পড়ে যাবেন, আই এম ড্যাম শিওর। কথা না বাড়িয়ে চলুন রেসিপি তৈরির প্রসেসটি দেখে নেওয়া যাক। এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে এভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। যে কোনো জিনিস, সেটা সবজি হোক বা মাংস হোক, 3 ইঞ্চির মতো লম্বা চিকন করে কাটলে তাকে জুলিয়ান কাট বলা হয়। তবে আপনারা চাইলে এভাবে ছোট টুকরো করেও কাটতে পারেন, তবে মনে রাখবেন যখন মাংসগুলো ফ্রাই করা হবে তখন মাংসগুলো কিন্তু শ্রিঙ্ক করে আরও ছোট হয়ে আসবে। এখন এই মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে, তাই এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন শুকনা লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন টেলে নেওয়া জিরা আর মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার কারণে অনেকটা ক্রিস্পি হবে। আর এর পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন, আবার চাইলে দুইটা একসাথে মিক্স করে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস। কিছু চিংড়ি মাছ মাথা সহ নিয়েছি, আপনারা চাইলে মাথা স্কিপ করতে পারেন। মাছের স্কিন ফেলে দিয়েছি, মাথার ওখানে একটা ময়লা থাকে সেটাও ফেলে দিয়েছি, মাছের মাছ বরাবর এরকম একটা ময়লা থাকে সেটাও ফেলে দিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ আর মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 15 মিনিটসের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা শসা, 2টা গাজর আর 2টা টমেটো। এগুলো আপনাদের উপরেই ডিপেন্ড করবে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এগুলোকেও আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর টমেটোর মধ্যে যে দানা আর পানি টাইপের পোর্শনটা থাকে সেগুলোকে স্কিপ করেছি, তাহলে আর সালাদে পানি ঝরবে না। এখন একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ আর মাংসগুলো একে একে দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এক সাইড লালচে হয়ে আসলে উল্টে দিয়ে অপর সাইড খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন 2 সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা বলে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে এগুলো একটা বলে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কালার করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন এই সেম প্যানে 1 কাপ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। যেহেতু ক্যাশিউ নাট সালাদ, তাই কাজু বাদামের পরিমাণ একটু বেশি দিতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এখন প্যানের তেলগুলো নামিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। আগের তেলটা রান্নার কাজে ইউজ করতে পারবেন। এখন ক্যাপসিকাম, গাজর, 3টা কাঁচামরিচ কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। চুলার ফ্লেম একদম হাইয়ে রাখতে হবে। অল্প আঁচে রান্না করলে কিন্তু সবজি থেকে পানি ছাড়বে আর সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ক্রাঞ্চি লাগবে না। তাই 1 মিনিটের মতো হাই ফ্লেমে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে, তাহলে কাঁচা ভাবটা আর থাকবে না, কিন্তু খেতে ক্রাঞ্চি লাগবে। তবে আপনারা যারা কাঁচা খেতে পারবেন তাদের জন্য কিন্তু এই কাজটা টোটালি অপশনাল, তারা এই কাজটা স্কিপ করতে পারবেন। সবজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো সস, 1/4 কাপ হট চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস আর 1 টেবিল স্পুন চিনি। 1 মিনিটের মতো রান্না করতে হবে, অর্থাৎ চিনিটা মেল্ট হয়ে গিয়ে যখন সসগুলো ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে। আপনারা যদি হট চিলি সসের পরিবর্তে সুইট চিলি সস ইউজ করেন, সেক্ষেত্রে আর এক্সট্রা চিনি ইউজ করা লাগবে না। চুলাটা অফ করে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা সেই মাছ, মাংস আর সবজিগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে সসের সাথে এগুলো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে শসা আর টমেটোগুলো দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এখন 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মিক্স করে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। ট্রাস্ট মি, কাজু বাদাম, সবজি আর মাছ মাংসের কম্বিনেশনে প্রত্যেকটা বাইট হয়ে উঠবে ইয়ামি। হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।